কি গো দিব্যেন্দুদা, অনেকদিন পর এলে যে এই মাচাতে? কি আর করব বল, আগেতে তো বিয়ে করিনি, সেই জন্য রোজ রোজ আসতাম, কিন্তু এখন তো আর রোজ আসা হয় না আমার বউয়ের জন্য। হ্যাঁ গো, সেটাই তো দেখছি, বউ পেয়ে যে আমাদেরকে ভুলে গেলে। সেসব কথা ছাড়, দেখছিস তো শুভেন্দু, আমাদের গ্রামে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো দিব্যেন্দুদা, প্রচুর পরিমাণেই তো বৃষ্টি হচ্ছে অন্যবারের তুলনায়। হ্যাঁ রে, যা বৃষ্টি পড়ছে এবার দেখবি ঠিক আমাদের বাঁধ ভাঙবে আর এই গ্রামেতে বন্যা হবে। যদি এই গ্রামেতে বাঁধ ভেঙে বন্যা হয়ে যায় তাহলে তো এই গ্রামের লোকেদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ রে, সে তো হবেই, বন্যা হবে আর ক্ষতি হবে না? আমাদের গ্রামেতে তো অনেকেই চাষবাস করে, দেখবি তখন তাদের কি অবস্থা হবে। হ্যাঁ গো দিব্যেন্দুদা, আমার তো এখন থেকে ওসব কথা ভাবলেই কেমন জানি একটা হচ্ছে। হে ওপরওয়ালা, তুমি আমাদেরকে দেখো। যদি ওপরওয়ালা আমাদের কপালে বন্যা লিখে রাখে তাহলে বন্যা তো হবেই, তুই ওর বিপরীত করতেও পারবি না। হ্যাঁ গো, বলা যায় না, বাঁধ ভেঙে যেতেও পারে। হ্যাঁ রে, সেই জন্যই তো এখন কদিন এই পাড়ার মাঝে আড্ডা মারতে আসবো, কখন বাঁধ ভেঙে যাবে তারপর আর দেখা হবে না। হ্যাঁ, সে তুমি ঠিকই করেছো। ঠিক আছে রে শুভেন্দু, এবার সন্ধ্যা তো প্রায় হয়েই গেল, এবার ঘরের দিকে যেতে হবে, নইলে আমার গিন্নি আমাকে চেঁচাবে। হ্যাঁ গো দিব্যেন্দুদা, তুমি যাও, আর আমিও যাই বাড়ির দিকে, ওদিকে আবার আমার মা একা বাড়িতে বসে আছে। মা, তুমি এখনো বিছানায় বসে আছো? আর ওদিকে কি অবস্থা তুমি দেখেছো? কোথায় কি হয়েছে রে বাবা? আমি তো কিছুই জানি না। কাদেরও বাড়িতে কিছু হয়েছে নাকি? আরে না গো মা, 4-5 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে তার কারণে তো আমাদের বাঁধটা প্রায় ভরেই গেছে, শুধুমাত্র ভাঙবার অপেক্ষা। সে কি বলছিস রে? তাহলে তো এখন খুব সতর্কভাবে থাকতে হবে। হ্যাঁ মা, খুব সতর্কভাবে আমাদের থাকতে হবে। তবে যদি বন্যা হয় আমাদের একদিক থেকে কিন্তু লাভই হবে। লাভ? সেটা আবার কি করে হবে? আমাকে একটু বলো, আমি যে কিছুই বুঝতে পারছি না তোমার কথা। তাহলে শোন, যদি আমাদের গ্রামেতে বাঁধ ভেঙে বন্যা হয়ে যায় তাহলে সকলের বাড়িতে জল ঢুকে যাবে। হ্যাঁ, বাঁধ ভাঙলে তো সকলের বাড়িতে জল ঢুকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তা জল ঢোকার সঙ্গে তোমার লাভের কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারছি না। আরে যদি সকলের বাড়িতে জল ঢোকে তাহলে আমরা খুব সহজেই রাতে তাদের বাড়িতে গিয়ে চুরি করতে পারবো, আর এটাই হলো আমাদের সব থেকে ভালো সুযোগ। কি, আমরা শেষমেশ চুরি করব? যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তো আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে। তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি, কিচ্ছু হবে না। কিছু না হলেই ভালো। গিন্নি, কালকে রাতে আমি তোমাকে যা যা দরকারি জিনিসপত্র এবং টাকা পয়সা সরিয়ে রাখতে বলেছিলাম সেগুলো আলাদা করে রেখেছিলে তো? হ্যাঁ গো, তুমি বলেছিলে, আমি সবকিছু আলাদাভাবে রেখে দিয়েছি। ভাগ্যিস তুমি আলাদাভাবে সব কিছু রেখে দিয়েছিলে। দরকারি জিনিসপত্র গো, আমি যেটা আর ভয় করছিলাম সেটাই হলো আমাদের সাথে। হ্যাঁ গো, এবার আমরা কোথায় থাকবো, কি খাবো, কি পরবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের একটাই মাত্র আশ্রয়ের জায়গা ছিল, সেটাতেও জল ঢুকে একেবারে থই থই করছে। আমরা এবার কোথায় থাকবো? হে ওপরওয়ালা, তুমি আমাদের সাথে এ কি করলে? এখন তো আর কেঁদে লাভ নেই, আমাদের এই সময়ে কেউ আশ্রয়ও দেবে না, অর্থাৎ আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু গিন্নি, আমরা কি আর করব? এই বৃষ্টির মধ্যে না পারবো কাজে যেতে, না পারবো ঘরে ভালোভাবে দাঁড়াতে। এখন কি করব তুমিই বলো। কি আর করবে, এখন ঘরেতেই কদিন বসে থাকো, তারপর আবার বন্যার জল যখন কমে যাবে তখন থেকে কাজে যাবে। আপাতত ঘরেতেই থাকো। কিন্তু সে নয়, ঘরেতে থাকলাম, কিন্তু ঘরে বসে বসে তো আর টাকা ইনকাম করা যায় না, তাহলে আমরা খাবো কি? তুমি অত চিন্তা করো না, তোমার জমানো কিছু টাকা আছে আর আমার জমানো কিছু টাকা আছে, এই দিয়ে বেশ কদিন চলে যাবে। তারপর তুমি আবার কাজে যাবে, তখন আবার সব আগের মতো হয়ে যাবে। কিন্তু আমরা তো ভবিষ্যতের কথা ভেবে ওই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, সেগুলো এখন খরচ করে ফেললে ভবিষ্যতের কি হবে? যদি তুমি এখন ভবিষ্যতের কথা ভাবো তাহলে এখন কি করবে? এখন তো তোমার কাছে কোনো টাকা নেই যে তুমি ঘরে বসে বসে খাবে।
হ্যাঁ গো, সেটা তো তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদেরকে এই টাকাগুলো ব্যবহার করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন সমস্ত টাকা খরচ হচ্ছে তো কি হবে, পরে আবার তুমি জমিয়ে নেবে, তাহলেই হবে। এই মোড়ল মশাই আপনি কি জানেন ওইদিকে গ্রামের কি অবস্থা? কি হয়েছে গ্রামেতে? ওইদিকে যে গ্রামের বাঁধ ভেঙে চারিদিকে জল থই থই করছে, সেদিকে আপনি লক্ষ্য রেখেছেন? বলিস কি রে, গ্রামের বাঁধ ভেঙে গেছে আর আমি একটিবারও টের পেলাম না। সেই জন্যই তো আপনার কাছে এলাম আপনাকে খবর দিতে, যাতে আপনি এই খবর পেয়ে সাধারণ মানুষদের কিছুটা সাহায্য করেন। কিন্তু আমি বা সাধারণ মানুষদের কিভাবে সাহায্য করব? কেন, আপনি হলেন এই গ্রামের মোড়ল মশাই, তা আপনি সাহায্য করবেন না তো কে করবে? তুই তো জানিস শুভজিৎ, আমি একটা কাজের উদ্দেশ্যে অনেক টাকা খরচ করে ফেলেছিলাম কদিন আগেই। তাহলে আমি এখন কোথা থেকে টাকা পাবো? হ্যাঁ মোড়ল মশাই, সেটা তো আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু সাধারণ মানুষগুলো যে আপনার ভরসায় আছে তাদের কি হবে? তুই যে কথাগুলো বলছিস আমার শুনে খারাপ লাগলেও আমি কিচ্ছু করতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই সাধারণ মানুষদের সাহায্য করবার জন্য। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। হ্যাঁ মোড়ল মশাই, আমি এখন আসছি, আমাকে বাড়ির দিকে যেতে হবে। আরে শুভজিৎ, তুই যা। ওই রে বাবা, কোথায় গেলি? এতক্ষণ ধরে তো খেতে দাও করে চেঁচাচ্ছিলি, আর এখন রান্না হয়ে যাওয়ার পর তোকে আর পাওয়া যায় না। তাড়াতাড়ি খেয়ে নে, আয়। এই তো গো মা, আমি চলেই এসেছি। দাও, এবার তাড়াতাড়ি খেতে দাও। তোর সামনেই তো খাবার রাখা আছে, নে তাড়াতাড়ি খেয়ে নে। জানো মা, আমাদের প্রতিবেশী দিব্যেন্দু তার বাড়িতে বন্যার কারণে জল ঢুকে গেছে। না রে, সেই খবরটা তো আমি পাইনি। তা তুই নিজের চোখে দেখে এসেছিস নাকি? হ্যাঁ গো মা, বিকেলে আমি একবার বাইরে বেরিয়েছিলাম, তখন তাদের বাড়িতে গিয়ে দেখে এসেছি। এই তো, এবার সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। কোন সুযোগের কথা বলছো তুমি মা? তোকে গতকাল রাতে বললাম না যে আমরা চুরি করতে যাব লোকের বাড়িতে? হ্যাঁ, তুমি তো বলেছিলে যে চুরি করতে যাব, তা বলে তুমি দিব্যেন্দু তার বাড়িতে চুরি করতে যাওয়ার জন্য ভাবছো নাকি? হ্যাঁ রে, দিব্যেন্দুর বাড়ি থেকেই শুরু করব। আজ রাতেই তাদের বাড়িতে যাব, গিয়ে তাদের বাড়ি থেকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে আসব। ঠিক আছে মা, তাহলে তাই হবে। আর আমার এখন খাওয়া হয়ে গেছে মা, আমি এবার উঠছি। হ্যাঁ রে বাবা, তুই ঘরে যা, আমিও যাচ্ছি। এই তো মা, আমরা চলেই এসেছি, এবার শুধু টাকা ভরে নিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, তুই সাবধানে যা, আর আলমারিটা খুলে দেখ ওদের ওখানে টাকা আছে কি। ঠিক আছে মা, আমি যাচ্ছি, গিয়ে দেখি ঘরে কোনো টাকা আছে কিনা। হ্যাঁ রে, যা গিয়ে তাড়াতাড়ি দেখ, বেশিক্ষণ দেরি করা যাবে না। এরা ঘুম থেকে উঠে পড়লেই আমরা ধরা পড়ে যাব। মা, এ তো দেখছি অনেকগুলো টাকা, আমি তো কখনো এত টাকা একসাথে দেখিনি। আরে আসতে বল, শুনতে পেয়ে ঘুম থেকে উঠে পড়বে। ঠিক আছে, যা টাকা আছে তোর ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে আয়। ঠিক আছে মা, আমি ব্যাগের মধ্যে সমস্ত টাকা ভরে নিচ্ছি। এই সমস্ত টাকা ভরে নিয়েছিস তো? হ্যাঁ মা, আমি সমস্ত টাকা ভরে নিয়েছি। চলো, এখন আমরা চলে যাই, কেউ দেখে ফেললে অসুবিধায় পড়ে যাব আমরা। আয় রে চল, আমরা বাড়ির দিকে যাই। আরে কে কে ওখানে? দিব্যেন্দুদের বাড়ির সামনে ওটা কে? আরে বাবা, আমাদেরকে কে দেখে ফেলেছে। চল চল, এখান থেকে চল, নইলে আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ গো মা, চলো চলো। আরে ওটা তো শুভেন্দু আর তার মা নমিতা ছিল। ওরা এই মধ্যরাতে দিব্যেন্দুদের বাড়িতে কি করছিল? আমি বললাম মাত্র ওরা ভয়েতে কেন পালিয়ে গেল? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যাক বাবা, আমরা তাহলে যা হোক করে বেঁচে আছি। হ্যাঁ রে বাবা,
আমরা একদম ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। যদি আমরা ধরা পড়ে যেতাম তাহলে আমাদের হয়তো এই গ্রাম থেকে বের করে দিত। কিন্তু মা, আমাদেরকে ওই দীপকদা দেখে ফেলেনি তো? তোর এই যে বলিস না, ওই অন্ধকারের মধ্যে আমাদেরকে দেখতে পাবে। কিন্তু বলা তো যায় না, আমাদেরকে তো দেখে ফেলতেই পারে। না না, আমাদেরকে দেখতে পাবে না। আমি অত দূর থেকে স্পষ্টভাবে দীপককে দেখতে পারিনি, আর ও আমাকে দেখে ফেলবে? না দেখতে পেলেই ভালো, আমরা ধরা পড়ব না। আর যদি দেখে ফেলে তাহলেই মুশকিল। ওসব কথা চার তো। কই দেখি ওদের আলমারির ভিতর থেকে কত টাকা ছিল, আর তুই কত টাকা নিয়ে এসেছিস। ও নিয়ে তুমি এত চিন্তা করো না মা। ওদের আলমারির ভেতরে যত টাকা ছিল আমি সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি। দেখো, এই ব্যাগের মধ্যেই টাকাগুলো আছে। আরে, এ তো দেখি অনেকগুলো টাকা। এগুলো দিয়ে তো আমরা অনেক দিন বসে বসে খেতে পারবো। যাক বাবা, আমাদের ভালোই হলো। আমাদের কাজও করতে হবে না, অথচ আমরা বসে বসে খেতে পারবো। হ্যাঁ মা, এই রকম জীবনে সুখ থাকলে আর কি চাই। তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিন্তু যদি দীপক আমাদেরকে সন্দেহ করে, তাহলে আমাদের ওপর তারা নজর রাখতে পারে। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি সব সময় সতর্ক থাকব। ঠিক আছে, অনেক তো রাত হলো, এবার শুয়ে পড়। হ্যাঁ মা, তুমিও শুয়ে পড়ো, আর আমিও শুয়ে পড়ছি। আরে, এ কি? আমাদের কি হলো? হে উপরওয়ালা, তুমি আমাদের সাথে একই খেলা খেলছো? কি হলো গিন্নি, তুমি এই সকাল সকাল কান্নাকাটি করছো কেন? তোমার আবার কি হলো? কি হলো তুমি নিজের চোখেই দেখো। কি এমন হয়েছে যে তার জন্য তোমাকে কাঁদতে হবে? তুমি একবারও আলমারিটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন কাঁদছি। কি এমন আছে আলমারিতে যার জন্য তুমি কান্নাকাটি করছো? কই দেখি তো। আরে এ কি গিন্নি, আমাদের সমস্ত টাকা কোথায় গেল? আমাদের এখানে তো অনেকগুলো টাকা ছিল, সেগুলো কি হলো? সেটাই তো বুঝতে পারছি না গো। আমি সকালে ঘুম থেকে উঠে চান করে কাপড় পরার জন্য যখন আলমারি থেকে কাপড় বের করছিলাম, তখনই তো আমি দেখলাম। কিন্তু কালকে রাতে শোবার আগে আমি তো দেখেছিলাম যে সমস্ত টাকা ছিল। তাহলে গিয়ে কালকে রাতে আমাদের বাড়ি থেকেও চুরি করতে এসেছিল। কি জানি, আমি কিছুই বুঝতে পারছি না। এবার আমাদের টাকা পয়সাও চুরি হয়ে গেল। এবার আমরা কি খাবো কিচ্ছু জানি না। তুমি আর কেঁদো না গিন্নি, আরে আমরা তো এখন কিছু করতেও পারবো না। কে চুরি করেছে সেটাও তো আমরা জানি না, যে মোড়ল মশাইয়ের কাছে গিয়ে নালিশ করব। কিন্তু কিছু তো একটা করতেই হবে, নইলে বসে বসে তার চোরকে ধরতে পারা যাবে না। হ্যাঁ গো, সেটা তো করবোই। তুমি দয়া করে আর কেঁদো না, তুমি কাঁদলে আমার ভাল লাগে না গো। দিব্যেন্দুদা, আরে ও দিব্যেন্দুদা, তুমি বাড়িতে আছো? হ্যাঁ রে দীপক, আমি বাড়িতেই আছি। আয় আয় বাবা, ঘরে উঠে আয়। তোমাদের জন্য একটা সুখবর এনেছি, যেটা শুনলেই তোমাদের একদম মন খুশি হয়ে যাবে। তো কি এমন খবর রে দীপক, যেটা শুনলে আমরা খুশি হয়ে যাব? তো বল, সেটা কি? সেটা কি আর ধৈর্য রাখতে পারছি না তো আমি। আসলে দিব্যেন্দুদা, তোমাদের বাড়ি থেকে গতকাল রাতে যে টাকা পয়সা চুরি হয়েছে, আমি জানি যে কে চুরি করেছে। কি রে, কি বললি তুই? তুই জানিস যে কে চুরি করেছে আমাদের টাকা পয়সা? আরে হ্যাঁ গো দিব্যেন্দুদা, আমি সবই জানি, সেই জন্যই তো তোমাকে বলতে এলাম। তা কে আমাদের বাড়িতে চুরি করেছে? সেটা আর কেউ নয়, তোমাদের প্রতিবেশী নমিতা কাকিমা এবং তার ছেলে শুভেন্দু। কিন্তু দীপক, তুই এ সমস্ত খবর কি করে জানলি? আসলে গতকাল রাতে আমি যখন বাথরুম যাচ্ছিলাম তখন দেখি তোমাদের বাড়ি থেকে ওরা দুজন একটা ব্যাগে করে কিসব নিয়ে বেরোচ্ছে। আর আজকে সকালে জানতে পারলাম তোমাদের বাড়িতে চুরি হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা চুরি করছিল তোমার বাড়িতে। তো দীপক, তুই যখন কালকেই দেখেছিস তখন কালকে ধরলি না কেন? তখন আমি একা ছিলাম, তখন যদি আমি তাদেরকে ধরতে যেতাম তাহলে হয়তো আমাকে মেরে ফেলতো, সেই জন্যই আমি যাইনি ওদেরকে ধরতে। ঠিক আছে দীপক, তাহলে চল এখন আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই, গিয়ে তাদের নামে নালিশ করে আসি। মোড়ল মশাই, মোড়ল মশাই আপনি বাড়ি আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল মোড়ল মশাই। আরে হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি। তা বল, কিসের জন্য দরকার তোদের?
আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমি কাউকে কোনো কিচ্ছু সাহায্য করতে পারবো না। না না মোড়ল মশাই, আপনাকে আমাদের টাকা দিয়ে সাহায্য করতে হবে না, তবে আমাদের বাড়িতে কালকে চুরি হয়েছে সেই বিষয়ে কিছু সাহায্য চাইতে এসেছি। কি, তোদের বাড়িতে চুরি হয়েছে? তা কে চুরি করেছে সেসব কিছু জানিস? হ্যাঁ মোড়ল মশাই, আমি জানি চুরিটা করেছে আমাদের পাশের বাড়ির প্রতিবেশী নমিতা কাকিমা এবং তার ছেলে শুভেন্দু, এই দুজন মিলে। ওরা দুজন মিলে গ্রামেতে চুরি করছে, তাও আবার আমি থাকতে? তা তোরা কি করে জানলি যে ওরাই চুরি করেছে? মোড়ল মশাই, এই যে দীপক আমার পাশে দাঁড়িয়ে আছে, এই নিজের চোখে সমস্ত কিছু দেখেছে। হ্যাঁ মোড়ল মশাই, আমি তাদেরকে দেখেছি দিব্যেন্দুদের বাড়ি থেকে চুরি করে বের হতে। মোড়ল মশাই, আমি চাই ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। না, শুধু এইভাবে বের করে দিলে হবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, ওদেরকে সেইভাবেই শায়েস্তা করতে হবে। তো বুদ্ধিটা কি মোড়ল মশাই? তাহলে শোনো। বাহ, বুদ্ধিটা মন্দ নয়, তবে এই বুদ্ধিটা কাজে লাগবে তো? কাজে লাগবে না মানে? একদম দৌড়াবে। ঠিক আছে, তোরা এখন বাড়ির দিকে ফিরে যা, কালকে সকাল সকাল তৈরি থাকিস কিন্তু। ঠিক আছে মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না, আমরা একদম তৈরি থাকবো। নমিতা কাকিমা, আরে ও নমিতা কাকিমা, তোমরা বাড়িতে আছো? আরে বেরিয়ে এসো, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আরে মোড়ল মশাই স্বয়ং আমাদের বাড়িতে, কি ভাগ্য আমাদের! আপনার মতো বড় মানুষ আমাদের বাড়িতে এসেছেন। তা আসুন আসুন, উপরে উঠে আসুন। আরে না না, আমি তোমাদের বাড়িতে থাকতে আসিনি। আমি শুধু তুমি শুধু বলো যে কেন দিব্যেন্দুদের বাড়িতে চুরি করেছিলে। কি চুরি? আমি কারো বাড়িতে চুরি করিনি। কি বলছো কাকিমা? আমি তো নিজের চোখে দেখেছি তুমি আর তোমার ছেলে দুজনে মিলে দিব্যেন্দুদের বাড়িতে চুরি করছিলে, আর এখন মিথ্যে কথা বলছো। মোড়ল মশাই, আমার ভুল হয়ে গেছে, আর এরকম কাজ কখনো করব না। আমাকে ক্ষমা করে দিন। তোমরা যা কাজ করেছো এর কখনো ক্ষমা হয় না, কিন্তু তোমাদেরকে একটা সুযোগ দিতে পারি। তা কি সুযোগ মোড়ল মশাই? আপনি বলুন, আমি সব করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে সমস্ত কিছু টাকা দিব্যেন্দুদের ফিরিয়ে দেবে এবং আমাদের জন্য খাবারের অর্থাৎ ভোজের ব্যবস্থা করবে, তবেই তোমাকে আমরা ক্ষমা করব, নাহলে গ্রাম থেকে বের করে দেব। ঠিক আছে মোড়ল মশাই, তাই হবে। চলুন ঘরে গিয়ে বসবেন, চলুন, আমি আপনাদের জন্য ভোজের ব্যবস্থা করছি। মা, আমরা তো চুরি করে বড্ড বড় জায়গায় ফেঁসে গেলাম। এবার না পারবো টাকা জোগাড় করতে, না পারবো আমরা টাকা শোধ করতে। আরে বাবা, তুই ঠিকই বলেছিস। আমরা তো টাকা পেয়ে নিজেদের ইচ্ছে মতো টাকাগুলোকে উড়িয়ে দিয়েছি। তা থেকে যা টাকা বেঁচেছিল তা দিয়ে আজকে ওনাদের ভোজ খাইয়েছি। আর তো আমাদের কোনো টাকা নেই দেওয়ার মতো। মা, আমার মনে হচ্ছে এই গ্রামেতে আমরা আর থাকতে পারবো না। আমাদেরকে মোড়ল মশাই ঘাড় ধরে বের করে দেবে। হ্যাঁ রে, সে তো আমিও বুঝতে পারছি যে আমাদেরকে ঘাড় ধরে বের করে দেবে, কিন্তু টাকা তো তাদেরকে দিতেই হবে। সেই টাকাটা কোথায় পাবো? মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি আমরা সেটা করি তাহলে আমাদের আর টাকা ফেরত দিতে হবে না। তা কি বুদ্ধি রে? চলো মা, আমরা বরং আজকে রাতেই গ্রাম ছেড়ে চলে যাব পাশের গ্রামে কিংবা বনবাসে, তাহলে আমাদের আর তাদের টাকা দিতে হবে না। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু তুই মন্দ বলিসনি। চল, তাহলে আজকে রাতেই আমরা বনবাসে চলে যাব। তাহলে মা, তুমি তোমার জামা কাপড় এবং দরকারি জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভরে নাও, আর আমিও ভরে নিই। হ্যাঁ হ্যাঁ রে, আমি তাড়াতাড়ি ভরে নিচ্ছি। কাল ভোরেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনার সাথে একটু দরকারি কথা ছিল। আরে কি হয়েছে রে? এত সাত সকালে তুই আমাদের বাড়িতে কি করতে এসেছিস? হ্যাঁ, সঙ্গে আবার গিন্নিকে নিয়ে এসেছিস কেন? মোড়ল মশাই, আমাদের সব শেষ হয়ে গেছে। ওই নমিতা কাকিমারা টাকা দিতে পারবে না বলে তারা এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। সে তো আমি আগেই জানতাম যে ওরা টাকা দিতে পারবে না,
এবং ওরা নিজে থেকেই গ্রাম ছেড়ে চলে যাবে, আর আমি তো সেটারই অপেক্ষা করছিলাম। তাহলে মোড়ল মশাই আমাদের টাকাটা কে দেবে? সে নিয়ে তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এই নে তোর টাকা ধর। ধন্যবাদ মোড়ল মশাই, আমাকে এই টাকাটা দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হবে না, আমি তো এই গ্রামের মোড়ল মশাই। আমি তোদেরকে সাহায্য করব না তো তোকে সাহায্য করবে কে? আর ওরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, এতে আমারও অনেক লাভ হয়েছে, সেই জন্যই আমি তোকে এই টাকাটা দিলাম। কি আপনার লাভ হয়েছে? আমি তো ঠিক বুঝতে পারলাম না মোড়ল মশাই। ওরা যে গ্রাম ছেড়ে চলে গেল সেটা আমি আগে থেকেই জানতাম যে ওরা এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর ওরা চলে যাওয়ায় তাদের বাড়ির জায়গাটা আমি পেয়ে গেলাম। তাহলে তো আমারই লাভ হলো, তাই না? সত্যি মোড়ল মশাই, আপনার মতো মোড়ল মশাই যেন প্রত্যেক গ্রামেতে হয়। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।